नमस्कार बंधुरा नित्य नतून रान्नाय सबाइके स्वागत। आज आमी निये एसेछि सकलेर खूबই पछंदेर एकटा नास्तार आइटेम और सेटा होच्छे समोसा। समोसा ठीक दुकानेर मतो खूब सहजभावे घरे तैरी करते पारबेन सेई प्रसेसटा आज आमी आपनादेर साथे शेयार करब। आशा करछि आजकेर रेसिपिटा आपनादेर खूबই भालो लागबे और भालो लागले एकटा लाइक और बंधुदेर साथे शेयार करे देबेन और आमार चैनलटाके सबस्क्राइब करे नियमित चैनेलेर साथेई थाकबेन। একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো নুন। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে একবার মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এখানে আমার একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে আর এখন এই ডোটাকে আমি লম্বা একটা রোল করে নেব আর এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার একটা লেচি নিয়ে সামান্য কিছু ময়দা ছড়িয়ে একটা রুটি বেলে নেব। এভাবে করে আমি যতগুলো লেচি কেটেছি ততগুলোই কিন্তু রুটি বেলে নেব। প্রথমে ছোট ছোট করে সবগুলো রুটি বেলে নিয়েছি। এবার একটা রুটির উপর কিছুটা তেল ছড়িয়ে নিচ্ছি, তারপর ময়দা ছড়িয়ে দিতে হবে। এবার আরও একটা রুটি এই রুটিটার উপর বসাতে হবে। আবারও এই রুটির উপর তেল ছড়িয়ে দিয়ে ময়দা ছিটিয়ে দিতে হবে। তারপর আরও একটা রুটি এটার উপর বসাতে হবে। মোট 3টে রুটি আমি পরপর বসিয়ে নিলাম। এখন রুটির উপরে কিছুটা ময়দা ছিটিয়ে আলতো হাতে বেলে বড় করে নিতে হবে। প্রথমে এক পিঠ বেলে নিয়ে উল্টিয়ে অপর পিঠটাও বেলে নিতে হবে। তো দেখুন রুটিটা আমি অনেক বড় করে বেলে নিয়েছি আর এভাবে আমি বাকি সব রুটিগুলো বেলে নেব। এবার চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে একদম লো ফ্লেমে রুটিটাকে আমি ছেঁকে নেব। এক পাশ মাত্র 10 সেকেন্ডের মতো ছেঁকলেই হয়ে যাবে। তারপর একটা সাইড থেকে টান দিলেই খুব সুন্দর খুলে আসবে। তো এভাবে করে আমরা সমোসার শিট তৈরি করতে পারি। তো এখানে আমার সমোসার শিটগুলো তৈরি করা হয়ে গেছে। এবার সাইজ করে কেটে নেব। তো এখানে আমি একটা কাগজ লম্বায় 8 ইঞ্চি আর চওড়া 3 ইঞ্চি মাপ করে কেটে নিয়েছি। এখন এই মাপটা বসিয়ে স্কেল ধরে শিটটা কেটে নিচ্ছি। আমি এভাবে মেপে শিটটা কেটে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। এবার সাইডের যে বাড়তি অংশগুলো সেগুলো মাপ মতো কেটে বাদ দিয়ে দেব। তো এখানে আমার সবগুলো শিট তৈরি করা হয়ে গিয়েছে। তো এখানে আমি শিট তৈরির জন্য যে বাড়তি কেটে নেওয়া অংশগুলো সেগুলোকে বেজে নিয়েছি, সেটা পুর তৈরির কাজে লাগবে। এখন একটা বাটির মধ্যে 2 চামচ ময়দা কিছুটা পানি মিশিয়ে একটা গুলা তৈরি করব আর সেটা আমি আটা হিসেবে ব্যবহার করব। তো সমোসার পুর তৈরির জন্য 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর এক বাটি চিকেন, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন আর 1 প্যাকেট টেস্টি মশলা। কেটে নেওয়া সেই বাড়তি অংশগুলো যে বেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালোভাবে মেখে নেব। হাতের কাছে যদি ধনেপাতা কুচি থাকে সেটাও এড করতে পারেন। এখন এটাকে এক সাইডে রেখে সমোসার শেপ দিয়ে নেব। এটা সম্পূর্ণ দেখে বুঝে নিতে হবে। প্রথমে এক সাইড থেকে ধরে একটা বাঁশ দিয়ে দিলাম, পরে আরেকটা বাঁশ দিয়ে মাঝ বরাবর নিয়ে এলাম। তারপর এটা একটা কোণের মতো তৈরি হয়ে গেছে আর এখানে পুরটা ভরে দিচ্ছি। যতটা সম্ভব ঠেসে ঠেসে ভরতে হবে, তাহলে সমোসাটা দেখতে খুব সুন্দর লাগবে। আর সাইডের যে অংশটা আছে সেখানে ময়দার যে গুলাটা তৈরি করে রেখেছিলাম সেটা লাগিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। সেটা একরকম আটার কাজই করবে। আমার এখানে একটা সমোসা তৈরি হয়ে গেছে। আমি একইভাবে আরও একটি বাঁশ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আসলে দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানো যাবে না। তারপর খুব সুন্দর করে বাঁশ দিয়ে নিচ্ছি আর একইভাবে ঠেসে ঠেসে পুরোটা ভরে দিচ্ছি আর ময়দার গুলাটা লাগিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। আমার এখানে সবগুলো সমোসা তৈরি হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন দরকার হবে শুধু বেজে নিলেই হবে।
সমোসা সবসময় ডুবো তেলে ভাজতে হয়, সেজন্য কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর একটা করে সমোসা দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি, মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি রেখে ভাজতে হবে, তাহলে উপরটা ফ্রেশ থাকবে, না হলে কিন্তু উপরে অনেকগুলো বাবল উঠে যাবে। তো আমি এখানে ক্রিস্পি করে সমোসাগুলো ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার এসেছে। এখন তেল জড়িয়ে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাদবাকি সবগুলো সমোসা ভেজে তুলে নিয়েছি। বেশ তৈরি হয়ে গেল আমাদের দোকানের মতো মুচমুচে চিকেন সমোসা। একটা আপনাদের ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা একদম পুরে ঠাসা। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।